আমরা কিছু মানুষ হরে কৃষ্ণ বলি, আবার কিছু মানুষ রাধে রাধে বলি। বলতো কেন? শ্রীকৃষ্ণ যখন একটি যুগের অবসান করিয়ে আরেকটি নতুন যুগের সূচনা করেন, সেই যুগে তোমার মন, বুদ্ধি, চেতনা কিভাবে শুদ্ধ হবে, তোমার শুদ্ধ মুক্তি কিভাবে হবে, এটাও তিনি বলে দিয়ে যান। আর এই হরিনামই হলো পাপের পূর্ণ কলিযুগ থেকে মুক্তি আর চেতনা শুদ্ধির একমাত্র উপায়, যা তিনি মহাপ্রভু চৈতন্যদেবের রূপে এসে আমাদের এই মুক্তি লাভের উপায় বলে দিয়েছেন। আর সেই বাণী অনুযায়ী আমাদের মন শুদ্ধ আর পাপের মুক্তি হবার জন্য হরিনামের শব্দটা উচ্চারণ করি। আর আমরা রাধে রাধে কেন বলি? রাধারানী সৃষ্টি হয়েছিল শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে। শ্রীকৃষ্ণের হৃদয় যতটা সুন্দর, ততটাই সুন্দর রূপ হলো রাধারানী। উনি শ্রীকৃষ্ণের হৃদয়ের রূপ। আর হৃদয় যেমন আমাদের অভিমান আর ভালোবাসায় পূর্ণ থাকে, রাধারানী সেই গুণে সজ্জিত। দেখবে সব দেবদেবীর হাতে কোনো না কোনো অস্ত্র থাকে, কিন্তু শুধুমাত্র রাধারানীর হাতে কোনো অস্ত্র থাকে না। হাতে থাকে ফুল, যা ভালোবাসার প্রতীক। আর এই রাধা রাধা নামেই আমাদের জীবনে দুঃখ অপসারণ হবে আর আমাদের জীবন আনন্দময় হয়ে ওঠে। আমাদের গাছ থেকে আনা প্রথম আতা ফলটা আজকে গোপালকে দিলাম। শুধু গোপালকে নয়, তার সাথে সমস্ত দেবদেবীদেরও দিলাম। তাহলে আজকে আসি। রাধে রাধে।